শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 কেমন হবে এবং কি কি নতুন নির্দেশনা থাকছে প্রতিটা বিষয় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। শিক্ষার্থীরা দেখো, তোমাদের অষ্টম শ্রেণী যে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 রয়েছে, এখানে তোমাদের পরীক্ষায় অংশ নিচ্ছে 3,46,591 জন, প্রায় 3.5 লাখ শিক্ষার্থী কিন্তু তোমাদের এই পরীক্ষায় অংশ নিচ্ছে। সারা দেশে পরীক্ষার কেন্দ্র রয়েছে 611টি। শিক্ষার্থীরা তোমাদের 9টি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তোমাদের কোন বোর্ড থেকে কতজন পরীক্ষা দিচ্ছে জেনে নাও। দেখো, ঢাকা বোর্ডে কিন্তু সর্বোচ্চ 87,949 জন পরীক্ষা দিচ্ছে, তোমাদের রাজশাহী বোর্ডে 43,660 জন পরীক্ষা দিচ্ছে, কুমিল্লা বোর্ডে 40,219 জন পরীক্ষা দিচ্ছে, চট্টগ্রাম বোর্ডে 29,005 জন পরীক্ষা দিচ্ছে, যশোর বোর্ডে 38,676 জন পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীরা তোমাদের সিলেট বোর্ডে 23,022 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, দিনাজপুর বোর্ডে 40,231 জন, ময়মনসিংহ 23,200 জন এবং বরিশাল বোর্ডে সর্বনিম্ন এখানে 20,629 জন পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষার্থীরা তোমরা কে কোন বোর্ড থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছ অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। শিক্ষার্থীরা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার যে নিয়মগুলো রয়েছে অবশ্যই যেগুলো তোমাদেরকে জানা লাগবে। প্রতিটি বৃত্তি পরীক্ষা কিন্তু তোমাদের সকাল 10টা থেকে শুরু হচ্ছে এবং পরীক্ষা শুরু 30 মিনিট আগেই তোমাদের 9:30-এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে তোমার নিজ আসনে প্রবেশ করতে হবে। যারা দেরি করে প্রবেশ করবে তাদের লিস্ট কিন্তু বোর্ডে পাঠাবে। সুতরাং তোমরা অবশ্যই 9:30-এর মধ্যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তোমাদের নিজ আসনে চলে যাবে শিক্ষার্থীরা। আর তোমাদের প্রতিটি স্টুডেন্টের সিট কিন্তু একজন থেকে আরেকজনের 3 ফুট দূরে থাকবে তোমাদের সিটটা, এবং তোমাদের প্রতিটি পরীক্ষার কক্ষে কমপক্ষে 2 জন শিক্ষক কিন্তু গার্ডে থাকবে। সুতরাং বুঝতেই পারছো তোমাদের বোর্ড পরীক্ষার মতো কিন্তু একদম পরীক্ষা হবে, সেই বিষয়টা তোমাদেরকে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, অর্থাৎ 100 বেসে যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে, এবং বৃত্তি পরীক্ষায় কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ঘড়ি এই ধরনের বিষয়গুলো তোমরা ব্যবহার করতে পারবে না। আর যারা নিয়মগুলো মানবে না তাদের কিন্তু বহিষ্কার করা হবে। সুতরাং এই বিষয়টি অবশ্যই সচেতন থাকবে। আর আমাদের চ্যানেল তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষার নিয়মিত সাজেশন এবং আপডেট নিউজগুলো পেয়ে যাবে এবং ফ্রি শিটগুলো পেয়ে যাবে, যেগুলো বললে তোমরা 80 থেকে 90% নাম্বার ইজিলি কমন পেয়ে যাবে। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়টি এখন অব্দি অনেকে জানে, তাই বেশি করে ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে ওদেরও জানতে পারে। তোমরা কে জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশ নিচ্ছ অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।